এই জন্য আমার বাবারি মা ফাতেমা অসুস্থ, আর মাথা হাত তোলাইয়া হযরতে মাওলা আলী চলে গেলেন নামাজের মধ্যে। কেন কাঁদলেন, কান্নার কারণ জিজ্ঞাসা না করে মাথার মধ্যে হাত দিয়া ওই মাওলা আলী চলে গেলেন মসজিদের ভিতরে। মাওলা আলী কে জানেননি? পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। ওই মানুষটার নাম হলো হযরতে মাওলা আলী। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য যুবকের দল মাওলা আলীকে সাধারণ মনে করবেন না। ওই মাওলা আলী মসজিদের ভিতরে নামাজ পড়তে গেলেন। যেই মাত্র নামাজ শেষ করলেন, মা ফাতেমা অসুস্থ। এবার মা ফাতেমার কাছে মাওলা আলী আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ফাতেমা ও ফাতেমা রে, তোমারে দেখলাম যাওয়ার সময় কান্না করো, এখন তোমার শরীরটা কেমন আছে? মা ফাতেমা কয়, স্বামী গো, আমার জ্বরের জন্য আমি কান্দি না। আমি কান্দি কেন জানেননি? গত রাতে অনেক কঠিন একটা স্বপ্ন দেখলাম। জিজ্ঞেস করে তুমি কি স্বপ্নে দেখলা? ও স্বামী, জীবনে ওই স্বপ্নটা অনেকবার দেখেছি, কিন্তু গত রাতে দেখার কারণে আমি ভয় পাইতেছি। জিজ্ঞেস করে কিসের ভয় পাইতেছো? মা ফাতেমা বলেন, স্বামী গো, আমি কেন ভয় পাচ্ছি জানেননি? গত রাতে আমার নবীরে আমি স্বপ্নে দেখলাম। এ আওয়াজ মানি না, জবানটা খুইলা কন্যা সুবহানাল্লাহ। দলিল দলিল আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলেন, যে আমার স্বপ্নে দেখলো বাস্তবে আমার দেখলো। শয়তান বাবার সুরত ধরতে পারে, মার সুরত ধরতে পারে গো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী পৃথিবীর কাহারও মতো না। মানি না, হাত তুলা বলো ঠিক না বেঠি? নবীর কাহার মতো বললে ঈমান থাকবো নি? আওয়াজ পকেটে রাখলেন কেন? বলেন ঈমান থাকবো নি? নবীর খাবার, নবীর চলা, নবীর ঘুম, নবীর ওযু, নবীর নামাজ কাহার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবীকে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি গুনাহ মাফের জন্য, আর আমার নবী নামাজ পড়েছেন নবীর উম্মতকে শিখানোর জন্য। আর কিভাবে বুঝাইবো? নবী কাহার মতো নয়। আমি আপনি ওযু কইরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ওযু কইরা ঘুমাইলেও ওযু ভাঙ্গে না। কারণ আমার নবী বলেন, আমার চোখ যদিও লাগানো থাকে, আমার অন্তরে দুইটা চোখ খোলা থাকে, আমি ঘুমাইলেও ওযু ভাঙ্গে না। আর জবান খুলে কন্না আল্লাহু আকবার। একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে। নবীরে দেখতে চাই কি চাই না? কারা কারা নবীরে দেখতে চান? দুই হাত তুলে দেখান। আমার নবীরে দেখলে গুনাহ থাকে না, গুনাহ ঝরে যায়। এই জন্য আমার সাথে হাতটা লড়াইয়া লড়াইয়া বলবেন, আমার নিজের হাতের লেখা তো, অসুবিধা হবে নাকি? একবার দেখা দাও নবীজি বলো, একবার
জি যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, একবার হ্যাঁ যদি মায়া লাগে নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, আমার নবীরে দেখতে চাই কি চাই না। ওই মা ফাতেমা বলে স্বামী স্বপ্ন দেখলাম আমার নবী আমার ঘুমের ঘরে আয়েশা বলতেছে ফাতেমা ও ফাতেমা গত আগামীকাল তুমি রোজা রাখবা, সেহরি খাইবা তোমার স্বামীর ঘরে, ইফতার করবা যায়া তোমার আব্বা রাহমাতুল লিল আলামিনের বাড়িতে। দুই হাত তুলে আল্লাহু আকবার। মোহাব্বত আল্লাহু আকবার। এ স্বামী আমার জীবনে অনেকবার নবীর স্বপ্নে দেখছি, এই কথাটা আমার বাবা কেন কইছে আমি জানতাম পারতেছি না। সেহরি খাইতাম আপনার ঘরের দস্তরখানায়, আর ইফতার বলে করতাম আমার আব্বা জানের বাড়ির দস্তরখানায়। কারণটা কি? এই কথাটা যেই মাত্র শুনলেন আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। এবার মাওলা আলী তো অনেক শরীয়ত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত। ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে জান্নাত কি হারাম হয় না হালাল হয়।
এই জন্য মা ফাতেমা নবীরে দেখলেন মাওলা আলী স্বপ্নের ব্যাখ্যা করতে যাইয়া উনি চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন। আপনারা বলেন আখিরাতের ভয়ে যদি কেউ চোখের পানি ফালাইয়া কান্দে, মরণের ভয়ে যদি কেউ চোখের পানি ফালাইয়া কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় না বেজার হয়? আল্লাহ কোরআনে বলেন ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। জাহান্নামের আগুন বান্দার আশিকের চোখের পানিকে অনেক ভয় পায়। জাহান্নামের আগুন ওই চোখের পানিরে অনেক ভয় পায়, কারণ ওই চোখের পানি ফালাইয়া যদি এই কামরাপুর দানিয়ালপুর গ্রামের মাহফিলে আসল গড়টারে বুকে নিয়ে যদি চোখের পানি ফালাইয়া কাঁদতে পারি গো, আমাদের এই চোখের পানির উসিলায় এই কবরে যার মা বাবা শুইয়া রইছে, ওই মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ ওই কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমি যদি কারোর জন্য দোয়া করি, আমি মারা যাওয়ার পরেও আমার জন্য মানুষে দোয়া করবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকের দল হাসি নাই কথা নাই, নীরবে বয়ান শুনবেন। ইচ্ছা করলে আপনি দুষ্টামি করে আমার সময়টা কাটাইতে পারেন, ওয়াজের ভিতরে ধাক্কা ধাক্কি করে সময় কাটাইবেন, আরেক বেটা কথা বলতে বলতে সময় কাটাইবো, ফাঁকি দিয়ে এক বেটা কবরের ওয়াজ শুনতে শুনতে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ওই মানুষটা যাওয়ার সময় আমার আল্লাহ গুনাহ মাফ করে দিব, ওই মানুষটার গুনাহ মাফ হবে, আপনার আমল নামা জিরো থেকে যাবে। এই জন্য মুখ আছে ধাক্কা ধাক্কি কইরা কথা বলিয়েন না। যদি পারেন এক ফোঁটা চোখের পানি ছাড়ার চিন্তা কইরা আসল বাড়িটারে বুকে নিয়ে ফালাইয়া দেন। 17 বছরের উপরে হয়ে যাচ্ছে, এই বছরটা গেলে 18 বছর পড়বে। ওয়াজ করতেছি, এটা আমার কাছে বলতে ভালো লাগে না। আমি তো দেখতেছি 18টা বছর যেন 18 দিনের মতন চলে গেছে, কিন্তু আমি টের পাই নাই এত সম্মান, এত ইজ্জত, এত মানুষ, এত ভালোবাসা, এত বিপদ আপদ সব মিলাইয়া চলতেছি। না জানে কোন দিন আমার প্রাণ পাখিটা দুনিয়া ছেড়ে চলে যায়। আমি তাহিরির প্রাণ পাখি চলে গেলে হয়তো আমার এক নজর দেখার জন্য মুখের মধ্যে কাপড় দিয়া বাড়িতে যাই, আমার দেখবেন সর্বোচ্চ জানাজার নামাজটা দিবেন, আবার হবিগঞ্জে চলে আসবেন। কিন্তু আপনারা জানাজাটা দিয়ে আসলেন, আমার কবরে আমি সুখে কিনা দুঃখে এই খবর জানার ক্ষমতা পৃথিবীর কারো নাই। নাই নাই বাবা মারা গেলে বাবার সম্পত্তির জন্য সবাই পাগল, কিন্তু বাপটা কবরে সুখে কিনা দুঃখে এই খবর নেওয়ার কোন টাওয়ার বাংলাদেশ নয়, বিশ্বের কোথাও নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তাহিরি আমার ঘর থেকে আসার সময় বিষয় দিছে হুজুর, আমার ঘর থেকে আসার সময় একটা বিষয় দিছে হুজুর, আপনার পিছনে গুরুস্থানটা আছে গো, আপনি কবরের আযাব নিয়ে বয়ান করবেন। এই জন্য মা ফাতেমারে দিয়া শুরু করলাম। মা ফাতেমা জান্নাতের টিকিটওয়ালা মহিলা, মা ফাতেমা রাহমাতুল লিল আলামিনের মেয়ে, এর কোনো কবরের আযাবের কথা মনে হইলে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লে হাসতেন, রোজা রাখলে হাসতেন, রাস্তায় গেলে শুধু হাসতেন। ওনারে জিগাই আপনি এত হাসেন কেন? ভাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের মেয়ের বিয়ে করছি, এও একটা না দুইটা মেয়ের বিয়ে করছি, আমার নবী আমার জান্নাতের টিকিট দিছে, এই জন্য আমি সব সময় আনন্দে থাকি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে হাসি, একটা জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কান্দি, ওই জায়গার নাম হইল কবর। ওই জান্নাতের টিকিটওয়ালা উসমান
সব জায়গায় গেলে হাসে, কবরে গেলে কান্দে। জিগায় আপনি কান্দেন কেন? উসমান ডাক দিয়া কয়, আমার নবী বলছেন কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটা যদি ভালো হবে, পুলসিরাতের ঘাট তার ভালো হয়ে যাবে। কবরটা যদি খারাপ হয়ে যায়, আখিরাতে মিজান পুলসিরাত হাসরের ময়দান তার জন্য কঠিন হইয়া যাইব। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও। তাহিরি পাগল তোমার, তাহিরি হাসে তোমার, কামরাপুর পাগল তোমার, হবিগঞ্জ আসে তোমার। সবাই দুইটা হাত তুলে নবীরে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ইয়া নবী আল্লাহ কি। আমার বাবারা বন্ধুরা গো, আজকে আমি খুশি মুখে হাসি আসে, এর চাইতে বেশি খুশি কবরে তারা এতিম হইয়া শুইয়া রইছে। ওরা কবর দিকে কয়, আল্লাহ আমার সন্তান মাপিনে, এরা একটু দোয়া করব আমার জন্য, তুমি আমার মাফ করে দিও। এরা অপেক্ষা করতেছে, তাদের জন্য আপনি দোয়া করবেন। এই জন্য আমার বাবারা, মরণ যন্ত্রণা বড় কঠিন। আমার নবী, আপনার নবী বলেন ওই মরণ যন্ত্রণা কত কঠিন, কারণ 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা সাকরাতুল মাউতের কষ্ট, রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, এরপরও মরণটার আগে ধাও মারবে আজরাইলে, ওই সময় তোমার অনেক কষ্ট হবে। ঘরের মানুষ মনে করে আপনি পেটের ব্যথায় কাঁদতেছেন, আসলে মরণ যন্ত্রণায় ছটফট করতেছেন। ঘরের মানুষ মনে করব পিছনের ব্যথায় বুঝি কাঁদেন, খাবারের জন্য কাঁদেন। না না, পাশে সবাই বসে থাকবে। আপনার মরণের যন্ত্রণার ভাগী, সাকরাতুল মাউতের ভাগী এই পৃথিবীর কোনো মানুষ বোঝার ক্ষমতা নাই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমার বাবারি, ও যুবক ভাইরা, আমার নবী বলেন আজরাইলে যখন রূহটার মধ্যে হাত দিব, হাতটা দেওয়ার সাথে সাথে তাজা তাজা রক্তগুলা পানি হইয়া যাবে। এই হাড়ির জোড়াগুলা টাস টাস করে খুলে যাবে, ওই রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে এমপির দোহাই দিলে চলবে না, ওই কঠিন মহব্বতে মন্ত্রী দোহাই দিলে চলবে না, ওই কঠিন মুহূর্তে কোনো হুজুরের দোহাই দিলে চলবে না গো। ওই কঠিন অবস্থা তোমার সহজ হয়ে যাবে যদি তোমার ঈমান আর আমল তাজা থাকে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমরা তো, তোমাদের ভিতরে তো প্রাণ ছিল না,
আপনারা বলেন বিনা দেহের বিনা রুহুতেই ওই দেহের ভিতরে রুহুটা দিয়েছেন কি আল্লাহ কয়ে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম এই প্রাণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিব এই মরণ দেওয়ার পরে সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে জীবন দিব সুম্মা ইলাইহি তুরজাউন এবং আমি বানাইছি তোমাদেরকে আবার আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসা লাগবে আপনারা বলেন হায়াতের মালিকটা কি কেউ যদি মারা যায় মারা যাওয়ার পরে আমরা দোয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বানাইছে কে বানাইছে কে মরণ দিবে কে আবার জীবন দিবে কে এই জন্য আমি এখন তেলাওয়াত করব প্রত্যেকটা মানুষ মারা গেলে অনেকবার পড়ছি ইন্না লিল্লাহ কিন্তু একবার মনে মনে ভাবেন আপনি মারা যাওয়ার পরেও তো আরেকজন ইন্না লিল্লাহ পড়বে এই জন্য আমি যখন তেলাওয়াতটা করব আপনারা সবাই জবান খুলে আল্লাহু আকবার বলতে রাজি আছেন না নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হবিগঞ্জে প্রমাণ হয়ে যাচ্ছে সুন্নিরা শুধুমাত্র গজল গাইলেই নাচে না জিকিরি করলে নাচে না এরা আল্লাহর তেলা আল্লাহর কোরআনের তেলাওয়াতে ও তেলাওয়াতের প্রেমে নাচে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন বেঈমান হয়ে বিছানায় শুয়ে গেলে রক কোনো টাচ টাচ করে কোলে যাবে গো আমার নবী আপনার নবী বলেন এই পৃথিবী ছেড়ে যখন বেঈমান চলে যাবে তোমার উপরে গরম পানি ঢেলে দিবে তোমার রূহটা ডাক দিয়ে বলবে আম্মা এত গরম পানি শরীরে ডাইলা দিলেন আপনার কি একটু মায়া লাগে না পৃথিবীর মানুষ মারা যাওয়ার পরে বড় নিষ্ঠুর হয়ে যায় যদিও কাঁদে কিন্তু কান্নার আগে কান্না দেওয়ার একদিক দিয়ে কান্দে আরেক দিক দিয়ে ঘরে মিটিং করে কয়টার সময় জানাজায় দেওয়া যায় কয়টার সময় মাটি দেওয়া যায় কোন দিন খতম করা যায় কোন দিন বাড়ি ঘরের সম্পদ বন্টন করা যায় এই জন্য মানুষ মারা যাওয়ার পরে মানুষ বড় নিষ্ঠুর হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই যে আমার ব্রাহ্মণবাড়িয়া সুখের মাতম ব্রাহ্মণবাড়িয়া সুখের মাতম কেন ট্রেন দুইটা মুখোমুখি হইয়া আজকে নিউজ পাইলাম প্রায় 18 জনের উপরে মারা গেছে এই জন্য আজকে একটা সপ্তাহ ধরে আমার ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় অনেকগুলা মানুষ মারা গেছে অনেকগুলা মানুষ মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে আমি শুধু বুঝাইতে চাই ওই লোকগুলা চিটাগাং থেকে যারা রওনা দিছে বাড়িতে স্ত্রীর কাছে বলছে আমি আসতেছি বাড়িতে মায়ের কাছে বলছে আমি আসতেছি বাড়িতে ভাইয়ের কাছে বলছে আমি আসতেছি ঢাকা থেকে যারা রওনা দিছে তারা তাদের পরিবারের কাছে বলছে আমি আসতেছি অথচ সবাই বলতেছে আসতেছি বাড়িতে যাওয়ার আগে যে রাস্তায় ব্যারিকেড দিব আমার আল্লাহ মরণের মাধ্যমে এই কথাটা কেউ একটা সেকেন্ডের জন্য আগে জানে নাই যদি জানতো এই ট্রেনের মধ্যে কোনোদিন তারা উঠতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে কামরাপুর মাহফিলে আসছেন বাড়িতে সুস্থ যাইতে পারবেন কি পারবেন না জানেন না কারণ বহুত মানুষে হঠাৎ করে মারা যায় আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তাদরি নাফসুম মি আইয়ি আরদিন তামুত তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই জন্য যুবকের দল এই মুহূর্তে হঠাৎ করে মরে গেলে চলবে না হঠাৎ করে মরে গেলে আমাদের চলবে না মরণটা হওয়ার আগে আল্লাহর ইবাদতের প্রয়োজন আছে না নাই মরণটা হওয়ার আগে নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই এই জন্য সদা সর্বদা মরণের প্রস্তুতি নেবেন কিন্তু প্রস্তুতি নেওয়ার আগে মনে করবেন আজকের মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল এই জন্য আপনাকে মরণের আগে সব ইবাদত লাগবে মরণের পরে শুধু
শুধুমাত্র হিসাব ফাইনাল হবে। মাটিতে থাকতে আপনাকে কর্ম করা লাগবে, মাটির নিচে গেলেই আপনাকে কর্মের হিসাব দেওয়া লাগবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে গো, হাসরের ময়দানে তার প্রতিফল পাবে। আর যারা যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করবে, আমার আল্লাহ চুল পরিমাণ এদিক সেদিক করবে না, তার হাতে দিয়া দিবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। যা করবা তাই পাইবা। এই জন্য আমি তাহিরি শুধুমাত্র বলবো, অনুরোধ করে বইলা যায়, কবরটা বেশি ভালো জায়গা নয়। আমার নবী আপনাই এই মুহূর্তে লেবু বাইছেনি কই আসছেন, এই মুহূর্তে যদি আমি তাহিরি এখানে মারা যাই, আমার ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন মোবাইলে কথা হয়েছে আজকে, বলছে ভাই আমি আসতেছি। এই যে আসতেছি বলছে, আমিও বলছি আমি স্টেজে যাইতেছি, যাইতেছি আসতেছির মাঝখানে আমাদের মরণ হইতে পারতো কি পারতো না? এক কথা কোন পারতো কি না বলো? এই মুহূর্তে যদি আমি মারা যাই, আব্দুল বারেক মিয়া সভাপতি হিসাবে উনি বলবেন একটা গাড়ি আনো। লেবু ভাই বলবেন হুজুরের গাড়ি তো এক্স করল্লা গাড়ি, এই গাড়ি দিয়া লাশ পাঠানো যাবে না, তাহিরি সাহেবরে পাঠানো যাবে না, এই কথা আর বলবে না। আমি যদি এখানেই মারা যাই, হবিগঞ্জ থেকে একটা গাড়ি আনবো, ওই গাড়ির নাম হলো লাশবাহী গাড়ি। আমারে যখন লাশবাহী গাড়ি দিয়া ফ্রিজিং কইরা গাড়ির ভিতরে ঢুকাইয়া দিব, আমার একটা গাড়ি আনছে, গাড়িটার নাম হলো লাশবাহী গাড়ি। আমারে বাড়িতে নিব, নেওয়ার পরে আমাকে ঘরের ভিতরে ঢুকাইতো না। মুরব্বীরা কয় বাহিরে মারা গেলে ভিতরে দোকান ঠিক না, বাহিরে শোয়াইয়া দাও। একটা খাটের মধ্যে চকির মধ্যে শোয়াইবো, নিচে একটা বিছনা দিত না, একটা চাটাই দিয়ে শোয়াইয়া দিব। শীতের দিন শরীরটা একেবারে বরফের মতন ঠান্ডা হইয়া পইরা রইছে। হাজার হাজার মানুষ আমারে এক নজর দেখার জন্য আইব, আর বলবে তাহিরি সাহেবের মুখের কাপড়টা সরাও, এই কথা আর বলবে না, বলবে লাশের মুখের কাপড়টা সরাও, একটু দেখা লয়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার কথাগুলার গান বলার আগে আগে দেখবেন আমার কথাগুলা বাস্তবতার সাথে মিল আছে কিনা। কথা বললেও বলা যায়, ডাবের ভিতরে থাকলে কয় ডাবের পানি, গ্লাসে থাকলে কয় গ্লাসের পানি, জগের ভিতরে থাকলে কয় জগের পানি, নদীতে থাকলে কয় নদীর পানি, পুকুরে থাকলে কয় পুকুরের পানি। আসলে জাতে কিন্তু পানি। আমি কথা বললে যেমন নবীর শান বোঝায়, আমি ধমক দিয়া বললো নবীর শান বোঝায়, আবার সুর দিয়া বললো, কথা কিন্তু একটাই, নবীর শান। কথা বলেন ঠিক কিনা? জাত যদি এক হয় আপনি পার্থক্য করবেন কেমনে? আর কেমনে বুঝাইতাম নিজের বাপের ঘরে খাইয়া? কথা কোন ঠিক কিনা বলো? যারা আমার কথার মিন্স বুঝে না, এদের জন্য সবচাইতে বড় প্রবলেম, যেখানে যাক পানি, যাতে পানি। এই জন্য এক এক জায়গায় থাকার কারণে এক একটা নাম ধারণ করছে। আমি কিন্তু মুখে বললেও আস্তে আস্তে বললো নবীর শান। এবং যেমন আমি একটু আগে বলছি, আমার মতন আমি মরণের চিঠি যখন আসবে, আমার মরণের চিঠি যখন আসবে, আমার কালিমার তালকিন দিও। এই জন্য এই কথাটা ওয়াদের সরে বললাম। আবার যদি বলি মরণের চিঠি যখন আসবে আমার, এই কথাটা আর একটু আস্তে আস্তে বললাম, আর সুর দিয়ে এটারই বললাম, মরণের চিঠি যখন আসবে আমার, ইডাই তো হিডা, ইডাই তো হিডা। এই জন্য যারা সম্মান বুঝে না, এদের ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আল্লাহ, আমি কাউকে কিছু বলবো না, আমি আমার কথাগুলো বুঝাইতে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমি তাদেরকে নিয়ে কথা বলার কি প্রয়োজন?
যতক্ষণ নবীর দুশমনদেরকে নিয়ে কথা বলবো ততক্ষণ আমার নবীর দুরূদ পড়লে নবী খুশি হয়ে যাবে। ঠিক কি না বলো? গতকাল দেখছি ইউটিউবে এক বক্তা বলতেছে, নাম বলবো না, নাম বললে আবার সমস্যা। নো নো নো, আমার নাম তো ইউজ করে ওরা নিজে পপুলার হওয়ার জন্য। আমার নাম ইউজ করে নিজে পপুলার হওয়ার জন্য। তাহিরি পপুলার হওয়ার জন্য কথা বলছি না। তাহিরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালাচ্ছেন এবং তাহিরি সাহেব আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে যেভাবে চলছেন, এতে যদি আল্লাহ রাজি থাকেন এটাই তাহিরি জীবনের ধন্য। কথা বলেন ঠিক কি না বলেন? ওয়াজে বলতেছে আমি নাকি বলছি 1971 সালে ভাষা আন্দোলন, আমি নাকি ইতিহাস জানি না। একটা ওয়াজের ভিতরে আমি বলছিলাম ভাষার জন্য জীবন দিয়েছে, 1971 সালে স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। এখন এটা সব মিলাই একত্রে বলছি, এটা আমার বুঝাইতেছে আমি নাকি বলছি 1971 সালে ভাষা আন্দোলন, আমরা নাকি ইতিহাস জানি না, আমরা নাকি মূর্খ, আমরা নাকি কিছু জানি না। অথচ বায়ান্নের ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 1971 সালে স্বাধীনতার যুদ্ধ, আমার বিয়োগান্ত ঘটনা সেই ঐতিহাসিক বরুড়ার ময়দানে আমার ভাষণ ছিল, যেখানে স্পষ্ট ছিল ইতিহাসগুলো আমি তুলে ধরেছিলাম। একটা ওয়াজ হয়তো বা ভিতরে আমি ঢুকাইতে যাই, এটা নিয়ে এসে মজা করতেছে, আমার নাম বইলা বইলা তারা একটু নিজেকে ফেমাস করার জন্য চেষ্টা করতেছে। আমি নিজে এর নাম ভালো করে জানি না। কত আস্তে বন্ধ কর। ও একবার দুঃখ কইতেছে, হ্যাঁ রে বইলে সুন্নি রে বইলে হিজরা কইছে। তো যেই ব্যক্তি বলছে এটা হের উপরে থাকুক না, কথা কোন না গেলে এটা হের উপর যে বলছে তার উপরই থাকুক। যেই ব্যক্তি আল্লাহর অরিজিনাল প্রকৃতিকে বিভিন্নভাবে বিকৃতি করতে চায়, সে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করলো। ঠিক কিনা বলেন? এইগুলো নিয়ে আমরা ভাবার দরকার নাই। আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আরো জোরে বিল্ডিং না কবর? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একের জবানটা খুইলা ধীরে স্থিরে, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি ওয়াজটা সেই জায়গায় নিয়ে গিয়েছিলাম, আমি তাহিরি যদি মারা যায় লাশ বাহী গাড়ি আসবে আমার বাড়িতে নিয়ে আমারে নিয়ে শোয়াইব, গোরের ভিতরে কইব লাশ, জানাজার মাঠেও কইব লাশ, কবরে নামানোর সময় বলবে লাশ। এর অর্থটা কি বোঝাইতে চাইলাম? আজকে আমি কামরাপুর, দানিয়ালপুর, হবিগঞ্জের মাহফিলে যখন আসলাম, অনেকে বললেন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, কিন্তু আমি যদি মারা যাব আমারে আর তাহিরি সাহেবের আগমন বলবে না, আমারে ঘরে বলবে লাশ, বাড়িতে বলবে লাশ, লাশকে মসজিদের মুয়াজ্জিনও বলবে মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে, যারা জানাজার নামাজ পড়তে চান তারা চলে আসুন, লাশ এসে মাঠে হাজির হয়েছে, তাহিরি সাহেব আসছে, এই কথাই আর বলবে না। কি পাইলেন, কি বুঝলেন? যতদিন আমার ভিতরে রূহ থাকবে আমি তাহিরি সাহেব, চেয়ারম্যানের রূহের ভিতরে যতদিন রূহ থাকবে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেবের ভিতরে যতদিন রূহ থাকবে এমপি সাহেব, মারা যাওয়ার সাথে সাথে রূহটা চলে যাওয়ার সাথে সাথে গো ঘরে বলে আমার লাশ, গোসলখানায় বলে আমার লাশ, জানাজার ময়দানেও বলে আমার লাশ, সব জায়গায় শুধুমাত্র লাশ আর লাশ। আমার নবী বলে বেঈমান হইয়া যদি কবরে যাও, কবরে যাওয়ার পরে তোমার তিনটা প্রশ্ন করবি, কবরের ভিতরে ফেরেশতা নামবো কয়টা?
দুইটা নয়, কবরে ফেরেশতা নামবে তিনটা। এর মধ্যে একটা ফেরেশতা যার নাম হলো রুম্মান নামক ফেরেশতা, ওই ফেরেশতা কবরে নামে আর রূহটা তোমার ভিতরে দিয়া যাইবো গা। 40 কদম হাঁটার পরে আবার কবরের ভিতরে দুইজন ফেরেশতা নামবো। একজনের নাম মুনকার নকির, একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। নাইমা তোমারে ধমক দিয়া কবরে বসাইয়া তিনটা প্রশ্ন করবে। যদি তুমি উত্তর দিতে না পারো গো, আমার নবী আপনার নবী বলেন কবরের মধ্যে প্রথম আযাবটা বড় ভয়ঙ্কর আযাব। কইতাম না কবরের ভিতরে প্রথম আযাবটা বড় ভয়ঙ্কর। মাটির উপরে চলছো, মাটির উপরে চইলা নবীর বিরোধিতা করেছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা গো ওলি আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলছো, মাটি প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা নামাজের আজান দিছে মসজিদে না যাইয়া ক্যারাম বোর্ড খেলছো, এরপর মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে থাইকা আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো সুদের উপরে লাগাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা মার বুকে লাথি মারছো, মাটি কোনো প্রতিশোধ নাই। মাটির উপরে চইলা রাতের বেলা সেহরি খাইছো, সকাল বেলা গোপনে গোপনে হোটেলে যাইয়া ভাত খাইছো, বিকাল বেলা ভাত খাইছো, রোজা ভাঙছো, পৃথিবীর কাউরে বলো নাই, না বইলা সবার সঙ্গে ইফতার করছো। এই যে বেঈমানি করলা, আল্লাহর সঙ্গে সিটারি করলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে এ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মাটি কোনো প্রতিশোধ নাই। এ বন্ধু বেঈমান হইয়া যখন তুমি কবরে যাইবা, সব বিশাল বড় অভিযোগ গোলা মাটি একত্র করিয়া আমার নবী বলবো, মাটির উপরে চইলা গো, মাটির উপরে তাই কাঁচা নাফরমানি করছো, মাটি কবরে যাওয়ার সাথে সাথে মাটি তোমার সঙ্গে সব প্রতিশোধ মিলাইয়া একবার নিব। দেখবেন বাংলাদেশে অনেক ধরনের আইন আছে, অনেক ধরনের বিচার আছে, সব বিচার পর্যালোচনা কইরা যে এইগুলা ফাঁসি, এইগুলা ফাঁসি দেয়, এইগুলা হলো চূড়ান্ত কথা। কিন্তু ওই মাটি কবরে যাওয়ার পরে নাফরমানের ডান পাশে মাটিটা চলে যাবে, বাম পাশে মাটিটা চলে যাবে। আমার নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে মিশাইব। ও হবিগঞ্জের মানুষ, জবানটা খুইলা বলো আল্লাহু আকবার। দুই পাশের মাটি এমন জোরে চাপা মারবো, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলবো। ওই কঠিন মুসিবতে দুনিয়ার কোন নেতা নেত্রী দোহাই দিলে চলবে না গো, ওই মাটি তোমারে চাপা মারবো। আমার নবী বলেন মাটি চাপার পরে দুই নম্বর যে আযাব, দুই নম্বর আযাব হলো মা কবরে নামার পরে গো, ওই একটা ফেরেশতা আল্লাহ কবরে নামায়া দিব। ওই ফেরেশতাটা কানে শুনে না, ওই ফেরেশতাটা চোখে দেখে না, তার হাতের ভিতরে বিশাল বড় একটা হাতুড়ি থাকবো, ওই হাতুড়ি দিয়া এমন জোরে তারে আঘাত করব, আল্লাহু আকবার, এমন জোরে তারে আঘাত করব 70 গোছ মাটির নিচে ঢুকাইয়া গুড়া বানায়া ফেলবো। কিন্তু সবচাইতে বড় প্রবলেম হলো সন্তান কাঁদলে মার মায়া লাগে, সন্তান কাঁদলে মার মায়া লাগে, কারণ মা কানে কান্নার আওয়াজ শুনে। কিন্তু কবরে যেই ফেরেশতা, এই ফেরেশতা কানেই শুনে না, কি আর মায়া লাগবো? ওই ফেরেশতা চোখেই দেখে না, কি আর রক্ত দেখবো? ওরে একেবারে হাতুড়ি দিয়া 70 গোছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। আমার নবী বলে জাহান্নাম থেকে একটা আগুনের তাপ কবরে ঢুকাইয়া দিবে, এই আগুনে তার বডিটা একেবারে কয়লা হইয়া যাবে, কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। ওই বেঈমান আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ যদি মারো একবারে মাইরা লাও, আর সহ্য হয় না, কারণ দুনিয়া থাকতেই তুমি শুনছো মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
তুমি তো শুনছো মরণের পরে যেই জগৎটা, এটার নাম হলো আখিরাত। এই দুনিয়ায় তোমার শেষ হবে রঙিন জিন্দেগি, কিন্তু মরণের পরে আবার যখন তোমার জীবন দিবে, এটা আর কোনো দিন শেষ হবে না। 20 বছর হায়াত পাহিয়া 10 তলা বিল্ডিং বানাইছো আরামে ঘুমানোর জন্য, অথচ এই দুনিয়াদারি তোমার শেষ হয়ে যাবে, কিন্তু মরণের পরে থাকতে হবে তোমার অনন্তকাল। ওই কথার চিন্তাই নামাজের প্রয়োজন আছে না নাই? ওই আখিরাতের চিন্তায় রোজার প্রয়োজন আছে না নাই? এ আমার মা, আমার নবী, আপনার নবী বলেন কবরের ভিতরে একটা সাপ আসবো, ওই সাপটা পায়ের গোড়া দিয়া লাল চোখ করে তোমার দিকে তাকায়া থাকবো, চোখগুলো আগুনের চাইতে আরো লাল, আর দাঁতগুলা থাকবে, দাঁতগুলা থাকবে 70 গজ লম্বা, মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুল, আর লম্বা হবে 450 কিলোমিটার। এত দুর্গন্ধ একটা সাপ, তোমার কপালে সবল দিবে না, ওই সাপটা তোমার নাভির মধ্যে সবল দিব, সবল দিয়া 70 গজ মাটির নিচে বডিটারে অর্ধেক বানায়া ঢোকায়া দিব। এখানেও জিন্দা, অর্ধেক কাটতে গেলেও জিন্দা, শুধুমাত্র আযাব আর আযাব কবরের ভিতরে। আমার নবী, আপনার নবীর ওই মেয়ে ফাতেমার কথা মনে আসেনি? কথা মনে আছে? ডাক দিয়া কয়, স্বামী গো, আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমারে বলছেন। কথাটা মনে নাই? কেন বলছি, কারণ কি, মা ফাতেমা কেন কাঁদলেন? নবীরে দেখলে তো আনন্দের সীমা নাই। মৌলা আলী কেন কাঁদলেন? জান্নাতের টিকিট পাওয়ার পরও কেন কাঁদলেন? এই জন্য কাঁদলেন, যিনি মরণের আগে যিনি আমার জান্নাতের টিকিট দিছে, আমার কোনো কাজের কারণে আবার সেই আল্লাহ জান্নাতের টিকিট তো খাইরাও নিতে পারে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায়, পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা ছিল না যেখানে ইবলিসে সেজদা করে নাই, কিন্তু আল্লাহর একটা কথা অমান্য করার কারণে লানতের শিকল গলায় লেগে গেছে। কিন্তু হযরতে মৌলা আলী চোখের পানি ফালাইয়া কান্দেন। এবার হযরতে মৌলা আলীর চোখে পানি, মা ফাতেমার চোখের পানি, কিন্তু আসল কথা মৌলা আলী বলে না। এবার হঠাৎ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে আসলেন। মা যদি চোখের পানি ফালাইয়া কান্দে, সন্তানও কান্দে। যেই সন্তান মার চোখের পানি দেখে মূল্য দেয় না, এটা সন্তান না, এটা একটা অভিশাপ। কথা বলেন ঠিক কি না? বলেন